যে স্যার যার বিদায় দিন আমরা আজকে লিখেছি, আমরা এখানে অল্প সামান্য লিখেছি, কিন্তু উনি এর চেয়ে বেশি গুণের জ্ঞানের অধিকারী। মাটিজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব নজরুল ইসলাম লস্কর স্যারের করকরণে বিদায়ী শ্রদ্ধাঞ্জলি। হে বিদায়ী গুরুজন, পলাশের বন, উকিলের কুহতান, এমনই এক উদাস কোণে বিদায় নামের বেদনা বিদুর পূর্বে আজ আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাই তো বিদায়ের কনসরে আমাদের অন্তর আজ অভ্যক্ত বেদনা ভারাক্রান্ত, আমাদের হৃদয় মন আজ বিষণ্ণতায় আচ্ছন্ন, আমাদের চোখ আজ অশ্রু চঞ্চল। উত্তাল তরঙ্গে তুমি বহমান তরি, কণ্ঠকাকীর্ণ পদ আর দ্বিতীয় ফাড়ি, তুমি জ্ঞানের কাণ্ডারি, তুমি আলোর দিশারি। হে গুরুজন, নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে 10/8/1996 ইংরেজি তারিখে যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, আজ 3/2/26 ইংরেজি তারিখে অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথে প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসাবে সুনিপুণ হাতে করে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসাবে অনেকেই আজ অনেক দূরে থেকেও আপনার মতো মহান শিক্ষককে শ্রদ্ধা করে স্মরণ করে। তাদের অনুজ হিসাবে আমরাও আপনার প্রতি শ্রদ্ধায় অবনত। হে শ্রদ্ধেয় নিরলস কর্মী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী। তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখর, নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ। আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি, তা আলোকবর্তিত হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চির ভাস্বর হয়ে বিরাজ করবে। হে মহানুভব, আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত, আমাদের কণ্ঠ আজ আক্রুদ্ধ, আমাদের চোখ আজ অশ্রু সজল। স্নেহভাজন হিসাবে আমরা আপনার কাছে ছিলাম। বয়সজনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি, আমাদের কথায় বা আচরণে কষ্ট পেয়েছে। আর এই বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবি, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন দিয়ে বিদায় দিচ্ছি। যেতে নাই দিব আয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ। পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। আপনার গুণমুক্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ, মাটিজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ধন্যবাদ। Let me tell you, I think I'm the richest person. Definitely the question will come to you. আপনাদের কাছে নিশ্চয়ই কোশ্চেনটা আসবে যে আমি কেন সবচেয়ে ধনী ব্যক্তি বলছি, বলে আমি যে কথা বলেছিলাম তোমাদের উপর বেস করে। আমি বলেছিলাম যে আজকে যদি আপনাদের যদি কোনো এইরকম, ভগবান না করুক, যদি এরকম কোনো একটা ইনসিডেন্ট হয়ে যায় যেখানে আপনাদের ব্লাডের দরকার পড়ে, ডাক্তাররা যদি বলে যে কন্ডিশন ইজ ক্রিটিক্যাল কিন্তু আউট অফ ডেঞ্জার, ক্রিটিক্যাল হলেও আউট অফ ডেঞ্জার,
কন্ডিশনস অ্যাপ্লাই, কন্ডিশনস অফ ব্লাড দিতে হবে, কতদিন দিতে হবে কিছুই জানি না, রোজ 5 থেকে 6 বোতল, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর লাগে যদি, তাহলে দ্য পিপল দোজ যাদের ব্যাংকে 50 crores থেকে 70 crores আছে সেগুলো কোনো কাজে না চলে যাবে। বাট ইফ দ্যাট থিং হ্যাপেন্স টু মি, আমার জন্য যদি হয় তাহলে মেডিকেল কলেজে টিকেটিং বসাতে হবে পুলিশ, কারণ বাচ্চারা কে আগে ব্লাড দেবে সেটা নিয়ে সেটা ঝগড়া করবে। তো আমি রিচ না, তো আমি রিচ না, দ্য পিপল দোজ হ্যাভিং 50 crores ব্যাংকের যেটা ব্যালেন্স আছে ওরা রিচ। ডেফিনেটলি আই এম রিচ এন্ড আই এম গোইং টু স্টার্ট এ ফ্যান্টাস্টিক ক্যারিয়ার ফ্রম টুমরো বলে আমি এসেছিলাম এবং নাও টোটালি অ্যাবজর্বিং এডুকেশন। আমি বাচ্চাদের কাজ করছি, ইয়েস কাজ করছি, কারণ আপেল গাছ যদি কেউ রোপণ করে তাহলে আপেলই পায়। অ্যাজ ইউ সো সো অ্যাজ ইউ রিপ। আমি কিন্তু ভালো কাজ করছি, ভালো কাজের ভালো রেজাল্ট আসবে বলবে। আর ওনার কথা আমি সব শেষ করে দিচ্ছি, উনি অ্যাকচুয়ালি ওনার লেগেসি একটা একটা কথা তোমাদেরকে বলেছেন না, উনি তো আমাকে খুব একটা বেশি বলেননি, তোমাদেরকে বলেছেন। তোমরা ওনার চরিত্র সম্বন্ধে খুব ভালো করে জানো, তোমাদেরকে যে যে কথাগুলো বলেছেন একটা দুইটা কথা ধরে সেই কথাটা দিয়ে এগিয়ে যাও তোমরা, দেখবে একদিন তোমাদের চোখ দিয়ে জল বেরোবে যে হোয়াট এভার আই এম টুডে ইজ ডিউ টু দিস পার্টিকুলার স্যার, এন্ড দ্যাট ইজ হোয়াট দ্য বেস্ট রেসপেক্ট ইউ ওয়ান্ট টু এই জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। আমি আর বেশি কিছু বলছি না কারণ সময় খুব কম। সবচেয়ে বেস্ট ব্যাপারটা উনি ইজ এ ভেরি হাম্বল সিটিজেন, ইজ এ ভেরি হাম্বল হিউম্যান বিং, ইজ এ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং। উনি পবিত্র একজন, পবিত্র একজন। উনি যখন হজে গেছিলেন, হজে যাওয়ার সময় উনি কলকাতা আমার বাড়িতে ছিলেন, কলকাতায় আমার ফ্ল্যাট আছে, তো ওখানে ছিল। ওখান থেকে আমি ওই এয়ারপোর্টে ওনাকে নিয়ে একদম যেখানে হাসপাতাল ওখান থেকে এসে তারপরে সব কিছু করেছিলাম। তো আমার সঙ্গে একটা ছেলে একটা ফটো ক্লিক করেছিল আর কি।